আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন, দাদা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সময় কিছু সেটিংসও করতে হয়, সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। তাই আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা প্রথমত আপনাদের ভিডিওর জন্য এসইও তৈরি করে নেবেন। ঠিক আছে, এসইও কীভাবে আপনারা তৈরি করবেন সেটা নিয়ে আমি ভিডিও আগেই বানিয়ে রেখেছি। আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনে ডান দিকে বা বাদিকে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এসইও আগে থেকেই তৈরি করে রেখেছি। তো এইখান থেকে আমি টাইটেলটিকে কপি করে নেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি টাইটেলটি কপি করে নেবো। কপি করার পর এইবার আমরা আমাদের ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করব। আপনাদের প্রত্যেক ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনারা চাইলে ক্রোম ব্রাউজারও ওপেন করতে পারেন। আমি ওপেরা ব্রাউজার থেকে আপনাদের দেখাবো, কেননা আমার ইউটিউব চ্যানেলটি ওপেরা ব্রাউজারেই লগ ইন করা রয়েছে। তো আপনারা প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইবার আপনারা ওপরে এখানে সার্চ বারে স্টুডিও studio.youtube.com, তো এটা লিখে আপনারা সার্চ করবেন, মাঝখানে কিন্তু আপনারা গ্যাপ দেবেন না। ঠিক আছে, তো সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব স্টুডিওর পেজটি কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। এবার ভিডিও আপলোড করার জন্য আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বলে একটি অপশান শো করছে। তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো আপনারা ক্রিয়েট অপশানটিতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন আপলোড ভিডিওস। তো আপনারা আপলোড ভিডিওস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলস বলে একটি অপশান শো করছে। তো আপনারা সিলেক্ট ফাইলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন করবেন। ফোনের গ্যালারি ওপেন করার পর আপনারা আপনাদের ভিডিওটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ভিডিও কিন্তু আপলোড হতে শুরু করবে। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কিন্তু টাইটেল এখানে চলে এসেছে, মানে আমি আমার ভিডিওতে যেই টাইটেলটা রিনেম করেছি সেই টাইটেলটা এখানে শো করছে। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে এসইওটা করবেন। আপনারা দেখবেন যে আপনি যখন ভিডিওটা এডিট করার পর এক্সপোর্ট করেন সেখানে কিন্তু একটা নর্মালি নাম চলে আসে। এবার আপনারা কিন্তু আপনাদের ভিডিও রিলেটেড টাইটেল দিয়ে সেই নামটাকে রিনেম করবেন। ঠিক আছে, তো দেখুন আমি রিনেম করেছি, তাই এখানে কিন্তু সেই নেমটি চলে এসছে। এবার আমি কিন্তু এই নেমটিকে ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করে এখানে আমি যেই টাইটেলটি তৈরি করেছি সেই টাইটেলটি পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও রিলেটেড টাইটেল কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এইবার আপনারা কী করবেন, নোটপ্যাডে আগে থেকে ডেসক্রিপশন তৈরি করে রাখবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে ডেসক্রিপশন তৈরি করতে হয়, আপনারা সেই ভিডিও দেখে নেবেন। ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ডেসক্রিপশন কপি করে নেব। কপি করে আমি এখানে আসবো, এখানে এসে ডেসক্রিপশনটিকে পেস্ট করে দেবো। তো আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন পেস্ট হয়ে গেছে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে থাম্বনেল। তো এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল। তো আপনারা এখানে আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু থাম্বনেল আগে থেকেই তৈরি করে রাখবেন। তো আমি এখান থেকে থাম্বনেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু থাম্বনেল আপলোড হচ্ছে। এরপর নেক্সট হচ্ছে প্লেলিস্ট। তো আপনারা কিন্তু প্লেলিস্ট এখানে ক্লিক করে তৈরি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট, পাশে অ্যারো বাটন, তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লেলিস্ট আগে থেকেই তৈরি করা হয়েছে ফেসবুক টিপস বলে। তো আমি প্লেলিস্টে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করব। এরপর নেক্সট হচ্ছে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো এখানে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ভুল করে থাকেন। আপনারা এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করে থাকেন। আপনারা কিন্তু কখনো এই অপশানটি সিলেক্ট করবেন না। আপনারা সবসময় নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন। এরপর দেখুন নিচের দিকে একটা কিন্তু হিডেন সেটিংসও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন, এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস, নতুন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। তো এই দুটো অপশানের মধ্যে আপনারা সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি। তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাবেন শো মোর। তো আপনার শো মোর এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর কিন্তু আপনারা অনেক হিডেন সেটিংস এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ট্যাগস বলে। তো এখানে দেখতে পাবেন ট্যাগস। তো এখানে আপনারা ক্লিক করবেন, এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনারা আগে থেকেই ট্যাগ রেডি করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাগ রেডি করে রেখেছি। দেখুন এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে, আমি কিন্তু এই সমস্ত ট্যাগগুলোকে, তো এখান থেকে আমি এই সমস্ত ট্যাগগুলোকে দেখুন একবারে কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে একবারে কিন্তু এখানে পেস্ট করে দেব। তো এখানে দেখুন ট্যাগগুলোকে আমি পেস্ট করে দিলাম, আর ট্যাগগুলো কিন্তু এখানে আলাদা আলাদা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড কালারের বর্ডার চলে এসেছে। এর মানে হচ্ছে গিয়ে এক হতে পারে আপনাদের ট্যাগে ডুপ্লিকেট কিওয়ার্ড রয়েছে, সেম কিওয়ার্ড দুটো রয়েছে, নতুবা এটা হতে পারে যেমন আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 500টার বেশি কিন্তু ওয়ার্ড এখানে অ্যাড করা যায় না। তো এখানে আমার 668টা ওয়ার্ড কিন্তু চলে এসেছে। তো এখন আমাকে কি করতে হবে, এখান থেকে কিছু কিওয়ার্ড বাদ দিতে হবে। তো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড বাদ দিয়ে দিচ্ছি। তো বাদ দেওয়ার জন্য আপনারা কিওয়ার্ডের পাশে এখানে ক্রস চিহ্ন দেখতে পাবেন। তো আপনারা এই ক্রস চিহ্নগুলোতে ক্লিক করবেন এইভাবে। তো এইভাবে ক্লিক করে করে আপনারা এখান থেকে কিছু কিওয়ার্ড বাদ দিয়ে দেবেন। তো দেখুন এখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে, 499টা চলে এসেছে। তো এখন কিন্তু এই রেড বর্ডারটা এখান থেকে সরে গেছে। এরপর নেক্সট সেটিংসটি করার জন্য আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। তো তার নিচে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলা সিলেক্ট করে রেখেছি। আপনার পাশে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাংলাতে ভিডিও বানাই, তো এখান থেকে বাংলা সিলেক্ট করেছি, ঠিক আছে। এরপর নেক্সট আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, লাইসেন্স। তো এটা আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন। এটা আপনাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করাই থাকবে, যদি চেঞ্জ থাকে তো আপনারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন, ক্যাটাগরি। তো এটা দেখতে পাচ্ছেন আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করবেন। পাশে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ক্যাটাগরি রয়েছে, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, তারপরে দেখবেন গেমিং। তো আপনারা আপনাদের ভিডিওর ক্যাটাগরি কিন্তু এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি চান যে কমেন্ট অফ করতে, সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট, তো আমার অন রয়েছে, আপনারা চাইলে অফও করতে পারবেন। এবার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড হয়ে গেছে, এখানে দেখবেন প্রসেসিং আপ টু এইচডি। তো এখানে কিন্তু আপনারা পার্সেন্টেজ দেখতে পাবেন আপনাদের ভিডিও কত পার্সেন্ট আপলোড হচ্ছে, এবং আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওতে কোনো ইস্যু রয়েছে কিনা, ঠিক আছে। এরপর নেক্সট আপনারা কী করবেন, নিচের দিকে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন ডান দিকে, আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, অ্যাড এন্ড স্ক্রিন। তো এখানে মাঝখানে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাড এন্ড স্ক্রিন। আপনারা কিন্তু আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিও অ্যাড করতে পারবেন, এতে কিন্তু আপনাদের সেই ভিডিওগুলোতেও ভিউজ আসবে। তো এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে 4 নম্বরে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই 4 নম্বর বক্সটিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলে কী হবে, আপনাদের কিন্তু ভিডিও আলাদা করে অ্যাড করতে হবে না। এখানে আপনাদের বেস্ট ফর ভিউজ, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেস্ট ফর ভিউজ, মানে ভিউজ যেই ভিডিওতে ভালো থাকবে সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এখানে দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট আপলোড, মানে মোস্ট রিসেন্ট যে ভিডিও আমি আপলোড করবো সেই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা এটাকে আপনাদের ইচ্ছে মতো জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে। যেখানে আপনারা অ্যাড করতেছেন আপনারা চাইলে ডান দিক বাদিক করতে পারেন, এই হবে, ঠিক আছে। আর আমি দুদিকেই এটা করব, দুদিকে একটা একটা করে রাখবো। তো আমি এখানে এইভাবে এটাকে সেট করলাম। সেট করার পর এইবার আপনারা ওপরের দিকে এখানে দেখতে পাবেন ডান দিকে সেভ বাটন। তো আপনারা কিন্তু অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন, নাহলে কিন্তু এটা সেভ হবে না। সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন চেকিং। তো আপনার চেকিংয়ের নিচে এখানে দেখতে পাবেন কপিরাইট। তো এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, তারপর চেকিংও হয়ে গেছে, তো আমার ভিডিওতে কিন্তু কোনো কপিরাইট ইস্যু নেই। তো সেটা কিন্তু এখানে লেখা চলে এসেছে। তো এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করবেন। এখানে ডান দিকে দেখুন এখানে কিন্তু গ্রিন টিকও চলে এসেছে। যদি আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু থাকে তো সেটা কিন্তু আপনারা এখান থেকেই দেখে নিতে পারবেন। তো এবার আপনারা নিচে এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। তো ভিজিবিলিটির নিচে এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাবেন প্রাইভেট, যদি আপনারা প্রাইভেট সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটি প্রাইভেট হয়ে থাকবে। আপনারা যখন ভিডিওটিকে পাবলিক করতে চাইবেন তো আপনারা আপনাদের ভিডিওটিকে পাবলিক করতে পারবেন। আনলিস্টের ক্ষেত্রে সেম, আপনারা যদি আপনাদের ভিডিওকে আনলিস্ট করে রাখেন তো ভিডিও ড্রাফটে থাকবে, আপনারা যখন চাইবেন আপনাদের ভিডিওকে পোস্ট করতে পারবেন। তারপর দেখবেন পাবলিক, যদি আপনারা পাবলিক সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটি সাথে সাথেই পোস্ট হয়ে যাবে।
তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন শিডিউল। আপনারা যদি আপনাদের ভিডিওকে শিডিউল করতে চান তো আপনারা শিডিউলও করতে পারবেন। তো শিডিউল করার জন্য আপনারা এখানে ডান দিকে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে ডেট সিলেক্ট করবেন, আপনারা কোন ডেটে ভিডিওটিকে পোস্ট করতে চান। তো আমি 8 তারিখে পোস্ট করব ধরুন, তো আমি 8 তারিখ সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনারা টাইম জোন সেট করবেন। তো আপনারা এখানে টাইম সেট করবেন, ঠিক আছে। তো আপনারা জুম আউট করে নেবেন এইভাবে, নইলে কিন্তু আপনারা স্ক্রল করতে পারবেন না। তো আপনারা ধরুন চাইলেন যে আজকে সন্ধ্যে 6টার সময় ভিডিওটি আপলোড হবে, তো আমি এখান থেকে 6 PM সিলেক্ট করলাম। তো এখানে 6:15 হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আপনারা এইভাবে টাইম সেট করতে পারবেন। যেই টাইমটা আপনারা সেট করবেন, যেই ডেটটা আপনারা সেট করবেন, সেই ডেটে সেই টাইমে কিন্তু আপনাদের ভিডিওটি অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো আমি ভিডিওটিকে এখন পাবলিক করব, মানে পোস্ট করব, ঠিক আছে। তার জন্য আমি এখান থেকে পাবলিক সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ। তো আপনার পাবলিশ বাটনে ক্লিক করবেন বা শিডিউল বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এইভাবে যদি আপনারা সঠিকভাবে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আপনার ভিডিওর এন্ড স্ক্রিনে ডান দিকে বা বাঁদিকে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে, সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা ইউটিউব রিলেটেড আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনাদের প্রয়োজন অনুসারে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।